একটিমাত্র কূটনৈতিক মন্তব্য কি পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিতে পারে, নাকি ওআইসির এই জরুরি বৈঠক ওয়াশিংটনকে বড় কোনো চরমপত্র দিতে যাচ্ছে? 2026 সালের এই ফেব্রুয়ারিতে ফিলিস্তিনি ইস্যু এখন এক বিস্ফোরক মোড়ে দাঁড়িয়েছে। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির সাম্প্রতিক এক বক্তব্য মুসলিম বিশ্বের হৃদয়ে আঘাত করেছে, যার ফলে আজ জেদ্দায় মন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠকে বেড়েছে ওআইসি। সৌদি আরব থেকে পাকিস্তান, 14টি প্রভাবশালী দেশ এই মুহূর্তে একত্রিত। আজ আমরা বিশ্লেষণ করব কেন হাকাবির বাইবেলে বর্ণিত অধিকার তত্ত্বে কাঁপছে বিশ্ব রাজনীতি। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাইক হাকাবি যখন পশ্চিম তীরের উপর ইসরায়েলের ধর্মীয় অধিকারের কথা বলেন, তখন কি তিনি প্রকারান্তরে যুদ্ধের উস্কানি দিচ্ছেন? মার্কিন রাষ্ট্রদূত হাকাবি সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে পশ্চিম তীরের উপর ইসরায়েলের তথাকথিত বাইবেলে বর্ণিত অধিকার রয়েছে। তার এই একতরফা দাবি আন্তর্জাতিকভাবে স্বীকৃত দ্বিরাষ্ট্রীয় সমাধান বা টু স্টেট সলিউশনের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার সামিল। ফিলিস্তিনের সার্বভৌমত্বকে অস্বীকার করে দেওয়া এই উস্কানিমূলক বার্তা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে সরাসরি হুমকির মুখে ফেলে দিয়েছে। সৌদি আরব, কাতার, তুরস্ক আর মিশরের মতো দেশগুলো যখন একই সুরে কথা বলে, তখন ওয়াশিংটনের জন্য সেটি কি একটি বড় কূটনৈতিক পরাজয়? হাকাবির মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই সৌদি আরব, কাতার, মিশর এবং পাকিস্তান সহ 14টি দেশ যৌথ বিবৃতি দিয়ে একে বিপজ্জনক এবং উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছে। এরই ধারাবাহিকতায় আজ জেদ্দায় ওআইসির সদর দপ্তরে মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। মুসলিম বিশ্বের দেশগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপন ও সম্প্রসারণের কোনো আইনি ভিত্তি নেই এবং তারা এর বিরুদ্ধে কঠোর রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা নেয়ার কথা হচ্ছে। জেদ্দার এই পুনরুদ্ধার বৈঠক থেকে কি শুধু কাগজে নিন্দা প্রস্তাব আসবে, নাকি ইসরায়েলি পণ্য বা বসতি স্থাপনের বিরুদ্ধে কোনো সামরিক ও বাণিজ্যিক অবরোধের ঘোষণা আসবে? ওআইসির আজকের বৈঠকের মূল এজেন্ডা হলো ইসরায়েলি বসতি স্থাপনের আগ্রাসন আটকানো। শোনা যাচ্ছে মুসলিম দেশগুলো সম্মিলিতভাবে জাতিসংঘে বড় কোনো প্রস্তাব আনতে যাচ্ছে এবং প্রয়োজনে আমেরিকার সাথে কূটনৈতিক সম্পর্কের পুনর্মূল্যায়ন করতে পারে। রাষ্ট্রদূত মাইক হাকাবিকে তাহারের দাবিও উঠতে পারে আজকের এই বৈঠক থেকে। মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো এখন শুধু আলোচনায় সীমাবদ্ধ না থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়ার চাপে রয়েছে। ধর্মীয় দোহাই দিয়ে দখলদারিত্ব জায়েজ করার এই চেষ্টা কি বিশ্বকে এক ধর্মযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? মধ্যপ্রাচ্য এখন এক আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে। মাইক হাকাবির এক মন্তব্য বারুদে আগুন দেওয়ার কাজ করেছে। আপনার কি মনে হয়, ওআইসি কি পারবে মুসলিম বিশ্বের এই ক্ষোভকে বাস্তবে রূপ দিতে, নাকি আমেরিকার প্রভাবে আবারও থমকে যাবে ন্যায় বিচার? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে তথ্য ছড়িয়ে দিন এবং পরবর্তী সব আপডেটের জন্য আমাদের সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।